বনলতা এক্সপ্রেস এই বছরের রোজার ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে সর্বাধিক ব্যবসা সফল সিনেমা। ফ্যামিলি ঘরানার এই সিনেমাটি সাধারণ দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। শুধু স্টার সিনেপ্লেক্স থেকেই সিনেমাটির আয় ছাড়িয়েছে ২০ কোটি টাকা। আসলে সে একটা হার্ড বজ্জা। তবে বিতর্ক ছড়িয়েছে অন্য এক বিষয়ে। আজ ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে ছবিটির পূর্ব নির্ধারিত প্রদর্শনী আয়োজনের কথা ছিল, তবে এর প্রদর্শনীকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরোধিতা করা হয়। এর জেরে প্রদর্শনীটি বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি নামের একটি সংগঠন, যারা এরই মধ্যে ভাত খুমের সিনেমা আড্ডার ৮টি পর্ব আয়োজন করেছে, এর ধারাবাহিকতায় আজ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে এর নবম প্রদর্শনীতে বনলতা এক্সপ্রেস প্রদর্শন করার কথা ছিল। তবে কওমি ছাত্র ঐক্য পরিষদ সিনেমাটির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার চালায়। ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমি ছাত্র পরিষদের নেতা হাফিজ নাসরুল্লাহ মোয়াজ নিজের ফেসবুকে বনলতা এক্সপ্রেস প্রদর্শনীর ফটো কার্ডে লাল ক্রস চিহ্ন দিয়ে একটি পোস্ট দেন। চাপের মুখে আজ ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটির পক্ষ থেকে ছবিটির প্রদর্শনী স্থগিত ঘোষণা করা হয়েছে। ফেসবুক পোস্টে বলা হয়, সংঘাত এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীঘ্রই নতুন তারিখ ঘোষণা করা হবে বলেও জানানো হয়। এর আগে ব্রাহ্মণবাড়িয়ায় সিনেমাটির প্রদর্শন বন্ধে বাধা দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছিলেন সিনেমাটির পরিচালক তানিম নূর। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি যে কোনো চরমপন্থার বিরুদ্ধে দাঁড়িয়ে সুস্থ ধারার সাংস্কৃতিক ভাবমূর্তি রক্ষায় নিজেদের অবস্থান স্পষ্ট করার অনুরোধ জানান। ডাক্তার মানে ডাক্তার, ফুল স্টপ। সিফাত রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।